টাঙ্গাইলে যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত ৫৫ কিলোমিটারে ৪৬টি রেল ক্রসিংয়ের মধ্যে ৩০টি অরক্ষিত। গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে গত ৮ জুলাই পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা যত্রতত্র রাস্তা বানিয়ে ফেলার কারণে অবৈধ রেল ক্রসিংয়ের সংখ্যা বাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এম এ রাজ্জাকের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলে থামছেই না রেল দুর্ঘটনা। প্রতি মাসেই জেলার ৫৫ কিলোমিটার রেল লাইনের কোনো না কোনো জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। আইনি জটিলতার ভয়ে অনেকেই আবার না জানিয়ে মৃতদেহ দাফন সম্পন্ন করেন। এ কারণে অনেক মৃত্যুর হিসেবই নেই রেল কর্তৃপক্ষের কাছে। টাঙ্গাইলের যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে ঘাড়িয়া রেল স্টেশন পর্যন্ত ১৯টি রেল ক্রসিংয়ের মধ্যে মাত্র ৬টিতে গেটম্যান রয়েছে। খারিন্দা রেল স্টেশন থেকে মির্জাপুরের মহেরা রেল স্টেশন পর্যন্ত ১৮টি রেল ক্রসিংয়ের মধ্যে ৬টিতে এবং মহেরা রেল স্টেশন থেকে মির্জাপুর রেল স্টেশন পর্যন্ত ৯টি রেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান রয়েছে মাত্র ৪টিতে। এ জেলার ৩০টি অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রায় হতাহতের ঘটনায় এসব অরক্ষিত রেল ক্রসিং দিয়ে চলাচলকারীরা আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন। উন্না ছাত্র হয়ে গেছে, তার বাড়ি এলো আড়নে নিয়ে মরে গেল দাওয়াত খাওয়ার ইয়ে, তাহলে ওই কি হন? এই যে মানুষগুলো যায় সকল সে যায় আহে, এনে একটা গেট মেন দেওয়ার দরকার না? আমাদের এই আনালে বাড়ি না, হাতিয়া এমনকি এলাঙ্গা, মানে টাঙ্গাইল থেকে যমুনা সেতু টাঙ্গাইল বহু জায়গায় এরকম পারাবারের অসুবিধা হয়। প্রত্যেকটা জায়গায় গেটম্যানের দরকার। আমাদের এই গ্রামে আমরা অনেক সময় এখান দিয়ে মোরা স্কুল আছে, আনলাবাড়ি এলো প্রাইমারি স্কুল, তো আমরা অনেক সময় আমরা স্কুলে যাই। এখন হাই স্কুলে উঠছি, অনেক সময় মানুষ পারাবাড়ি করে লাশ নেওয়া যায়, গাড়িতে সিঙ্গেল দেয়, খারায় না বা এবারে মানে একদিন নিয়ে গেলো। আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যান লাগে, তারপরে আঠা চালা করার লাগে, গোট পাড়িতে সরকারের ভার যান লাগে, মরগার বাজার যান লাগে, বাস স্ট্যান্ডে বাজারে যান লাগে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা যত্রতত্র রাস্তা বানিয়ে ফেলার কারণে অবৈধ রেল ক্রসিংয়ের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই দুর্ঘটনা বাড়ছে। আমাদের বৈধ যে গেটগুলোতে সেগুলোতে কোনো সময়ই অ্যাক্সিডেন্ট ঘটছে না, কিন্তু এলাকাবাসী লোকজন সেখানে গিয়ে অবৈধভাবে কিছু রাস্তা তৈরি করেছে এবং সেখানে তারা রাস্তা পারাপার হচ্ছে এবং সেখানেই এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমাদের আসলে বৈধ গেট না। রেল পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে গত ৮ জুলাই পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় ২০২৪ সালে ট্রেন দুর্ঘটনায় মারা যান ২৩ জন এবং ২০২৩ সালে মারা যান ৪০ জন। হাসিবা আলী বর্ণা, ৭১।